নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল এই 10-15 বছর আগে। ঘটনাটা আমার দাদুর এক ভাইরা ভাইয়ের সাথে ঘটেছিল। দাদুর ভাইরা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। তিনি একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসলো তখন প্রায় রাত 1টা কি 2টো হবে। তিনি যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো জনমানবও নেই। তিনি তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। তিনি রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে একজন ভদ্র মহিলা তার দিকে আসছে। তিনি সামনে এসে জিজ্ঞাসা করল, তার রিক্সাটি কবরস্থানের গেটের সামনে অবধি যাবে নাকি। তিনি এসে বললেন, আমাকে যদি ওই কবরস্থানের অবধি নামিয়ে দাও তাহলে আমার খুব উপকার হতো। তিনি ভদ্র মহিলাটির দিকে ভালো করে তাকিয়ে দেখল। ভদ্র মহিলাটিকে রিক্সায় উঠতে বললেন এবং রিক্সায় ওঠার পর তাকে বলে দিল ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন ভদ্র মহিলাটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল। ভদ্র মহিলাটি তার একটি কথাও বলেননি। কবরস্থানের গেটের সামনে এসে ভদ্র মহিলাটি বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। তাই বলে সে কবরস্থানের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। তিনি বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো, অনেক রাত হয়েছিল। তাই দাদুর ভাইরা ভাই ভদ্র মহিলাটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়াটা দিয়ে দিন। তখন ভদ্র মহিলাটাই একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে ভদ্র মহিলাটি তার হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে, আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। তিনি কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে ভদ্র মহিলাটিকে রিক্সায় বসিয়ে গন্তব্যস্থানে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতে তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল তিনি। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবোলে যেমন শব্দ হয় কড়মড় কড়মড় করে, এমন একটা আওয়াজ তিনি শুনতে পেল। অনেকক্ষণ ধরে তিনি শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে তা দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন তিনি ভদ্র মহিলাটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা ভদ্র মহিলাটি আসলে মানুষই নয়, সে একটি ছোট্ট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ানক দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ ভদ্র মহিলাটি যখন বুঝতে পারল তার চালকটি তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল যা দেখে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ তাকে হসপিটালে
ভর্তি করে। তিনি হসপিটালে 2-3 দিন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। আর ওই ভদ্র মহিলাটির দেওয়া সোনার মোহরগুলো আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি তিনি তার স্ত্রীকে এবং দাদুকে বলে গিয়েছিলেন। সেই ঘটনাটি আমি আজকে আপনাদেরকে শোনালাম। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।